মর্মান্তিক, হৃদয় বিদারক, শিউরে ওঠার মতো ভয়ঙ্কর একটা দৃশ্য। একটি ছেলেকে ঝোলানো রয়েছে উল্টো করে, তার দুই হাতে বাঁধা বিদ্যুতের তার। খানিক দূরে তারটি কিছুক্ষণ অন্তর অন্তর বিদ্যুতের প্লাগে গুঁজছেন এক যুবক, আর কেঁপে কেঁপে উঠছে উল্টো করে ঝুলতে থাকা শরীরটা। মহেশতলা পুরসভা এলাকায় জিন্সের পোশাক রং করার একটি কারখানার ঘটনা। পলাতক অভিযুক্তরা, তারা কারখানারই প্রাপ্তবয়স্ক শ্রমিক। গুরুতর জখম অবস্থায় উদ্ধার এক নাবালক কিশোর। ওই কারখানারই শ্রমিক। চুরির অপবাদ দিয়ে তাঁর উপর নাকি চালানো হয় নৃশংস অমানবিক নির্যাতন। বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। কাজের টানে এসেছিল মহেশতলায়। 14 বছরের এক কিশোরকে কেন কাজ করতে হবে? পেটের দায়ে কাজের টানে কেন তাকে হতে হবে বারমুখী? স্বাধীনতার 75 বছর পরে এসেও কোথায় দাঁড়িয়ে আমরা? আমরা শিশু শ্রমটা বন্ধ করতে পারিনি, যদিও আইন আছে, সবই আছে। প্রথমত এটা খুব লজ্জার, তার কারণ আমরা শিশুদের প্রপার শিক্ষা এবং পুষ্টি এগুলো দিতে পারছি না। তারা কাজে কেন যাচ্ছে? কারণ হচ্ছে তাদের পরিবারও তাদের তৈরি হওয়ার মতো সময় দিতে পারছে না, অর্থাৎ পরিবারেরও কেউ ঠিকমতো কাজকর্ম করে না, সেজন্য তারা বাধ্য হচ্ছে। অর্থাৎ কি করে উদ্ধার করা যাবে, কি করে বাঁচানো যাবে, এটা প্রশাসনকেই চিন্তা করতে হবে। আমাদের নাকের সামনে গাজরের মতো ঝুলিয়ে রাখা হয়েছে এগিয়ে বাংলা আচ্ছে দিনের বুলি। কিন্তু যেখানে অধিকাংশ মানুষেরই জীবন বিপন্ন, সেখানে শৈশব যে বিপন্ন হবে তা বলার অপেক্ষা রাখে না। যে দেশে কাজের অভাবে বেকার শ্রমিকরা ছোটে ভিন রাজ্যে কিংবা ভিন দেশে, ঋণ শোধের অক্ষমতায় যেখানে আত্মহত্যা করতে হয় চাষিদের, সেখানে বিপন্ন শৈশব কথাটা ওই অসহায় হতদরিদ্র মানুষগুলোর কাছে হয়তো ন্যাকামি, আর সমাজে প্রতিষ্ঠিতদের কাছে নেহাতি মুখের নাটকীয় বলি। তা যদি না হবে, তাহলে কেন কাজ করতে হবে ওদের? পরিবারের পেটের দায়ে কেন ছুটে আসতে হয় ভিন জেলায়? কিভাবে শিশুদের কাজে নেয় কারখানার মালিকরা? সমাজের রাজনৈতিক মাতব্বরদের চোখ এড়িয়ে কিভাবে কাজ করে ওরা? কেন ওদের দিকে নজর পড়ে না কারো? কোথায় থাকে পুলিশ প্রশাসন? 8 দিন হয়ে গেল, কেন ইনসাফ হয়নি আমার বাচ্চারা? এখন আমাকে বিচার লাগে। আমার কাছে কই কথা শুনছে না পুলিশ, পুলিশ কি কেস নিচ্ছে না, কই কথা শুনছে না। পুলিশ প্রশাসন সজাগ থাকলে আজ কারখানায় কাজ করতে হতো না নাবালক শামসাদকে। ওর লেখাপড়ার কথা, ও এখন কাজ করে কারখানায়। খাতায় কলমে সবার জন্য শিক্ষার আইন থাকলেও হাজার হাজার শিশু যেতে পারে না স্কুলে। পড়তে গেলে পেটে ভাত জুটবে না ওদের। আশঙ্কায় লেখাপড়া ওঠে লাটে, ওরা ছোটে পেটের টানে। আমাদের সামনে থাকা আলোকিত বৃত্তের বাইরে রয়ে যায় যে লক্ষ লক্ষ শিশুরা, যারা স্কুলে ঢুকতেই পারে না কিংবা পারে না টিকতে, যারা শৈশবের কাজ শুরু করে গ্রামের মাঠে, মাছ ধরতে যায় নদীতে, যোগানদার হয়ে চায়ের দোকানে, কাজ করে গ্যারেজে, কারখানায় কিংবা বিত্তবানের বাড়িতে। তাদের বিপন্ন শৈশব নিয়ে কে ভাবে? শৈশব আক্রান্ত হলে খবর হয় মাত্র। বুদ্ধিজীবী থেকে রাজনীতিক, সবার মুখে ছোটে বড় বড় বুলির ফুলঝুরি। কিন্তু বিপন্নই থেকে যায় লক্ষ লক্ষ শিশুর শৈশব। ওদের জন্য আদৌ কি ভাবে কেউ? ভাবে কি রাষ্ট্র? ভাবে কি আমরাও? ফের প্রশ্নটা তুলে দিল ইসলামপুর থেকে মহেশতলায় কাজ করতে আসা নির্যাতিত। ক্যালকাটা নিউজ।